কাজ এত করুন যাতে ঘড়ি দেখবার সময় কেবল নয়, সেই ইচ্ছেটাই মরে যাবে। তাহলেই একমাত্র জীবনে যে জিনিসই কিনতে যান না কেন, জিনিসটি কেনবার আগে দাম দেখার প্রয়োজনীয়তা পড়বে। নমস্কার, আমি পুবালি ঘোষ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর জুলাই মাস, এই মাসটি বৃষ রাশির ব্যক্তি আপনারা কেমন কাটাবেন, আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আনা হয়েছে। তাই সবার আগে একবার আপনারা দেখে নিন স্ক্রিনে যে কোন গ্রহ আপনার রাশি থেকে কোন কোন ঘরে তারা বসে রয়েছে, কারণ এটির উপরেই নির্ভর করবে যে সামনের দিনগুলি আপনাদের কেমন কাটবে। বৃষ রাশির যারা সুগারের পেশেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু এই গোটা মাসটি একটু বুঝে চলবার দরকার রয়েছে। তাছাড়া বিপি আপনাদেরকে সমস্যা দেবে। মধ্য জুলাইয়ের পরে নিজেদের ক্রোধের ওপরে কিন্তু একটু আপনারা নিয়ন্ত্রণ রেখে চলুন, আর বুঝে শুনে আপনারা খাওয়া দাবার খান। দেখুন, এই মাসে সঠিক জায়গায় ট্রিটমেন্ট করবানোর দরকার কিন্তু আপনাদের রয়েছে। যাত্রা প্রচুর হবে, তার কারণে আপনারা হাঁপিয়ে উঠবেন। কাজের প্রেশার বেশি মাত্রায় থাকবার জন্য নিজেদের স্বাস্থ্যের দিকে নিজেরাই আপনারা কিন্তু সঠিকভাবে খেয়াল রাখতে পারবেন না। সেই কারণেই সমস্যায় আপনাদেরকে বেশি পড়তে হবে। যদি আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকেন, তাহলে অবস্থান কিন্তু অনেকটাই আপনাদের দিকে বেটার থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষাক্ষেত্রে আপনারা যতটা এগোতে চাইছেন ততটা কিন্তু আপনারা এগোতে পারছেন না, আর এই কারণেই আপনাদের মনে হতাশার জন্ম নিচ্ছে। আপনারা মানসিকভাবে কিন্তু পিছিয়ে পড়ছেন। পড়তে বসেও আপনাদের কিন্তু পড়ার দিকে মন কম, বরঞ্চ এদিক ওদিক বেফালতু জিনিসের দিকে মাথা মুন্ডু চিন্তা ভাবনা, আপনারা কিন্তু সেই সব দিকেই মনটিকে নিজেদের লাগাচ্ছেন। যার কারণে পড়ায় যে মন ঠিক করে বসে তা নয়, আবার মনটি কিন্তু বারবার আপনাদের ডাইভার্ট হচ্ছে। আবার আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবেন, এই যে মনোবৃত্তি আপনাদের মনে যাচ্ছে। ইলেকট্রনিক্স জিনিস নিয়ে, সেই সমস্ত ডিভাইস নিয়ে মন আপনাদের বেশি লাগছে। এই সমস্ত কারণে পড়াশোনায় গাফিলতি আপনারা দিচ্ছেন। দেখুন, 19শে জুলাইয়ের পর থেকে কিছুটা অবস্থার শিক্ষার্থী আপনাদের অবস্থার কিছুটা পরিবর্তন হবে, তখন পড়ার প্রতি আপনাদের ইন্টারেস্ট বাড়বে। দেখুন, সেই সময় যদি কোনো এক্সাম হয় তাহলে কিন্তু তুলনামূলকভাবে সেই এক্সামটি বেটার আসবে। এবার যারা বৃষ রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছে, দেখুন আপনারা এবার নিজেদের প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটির থেকে আপনারা অন্যান্য বিষয়ে বেশি করে আপনারা মাথা ঘামাবেন। আবার এই সময় আপনার লাইফে কেউ আসতে পারে যাকে দেখে আপনার মনে হবে যে এবার বুঝি আপনি পারফেক্ট কাউকে পেয়েছেন, কিন্তু কিছুদিন যাওয়া মাত্রই আপনাদের মন কিন্তু সেখান থেকে উঠে যাবে। এটি আপনার মানসিক প্রবলেম, আপনার মনের ভেতরে দোলাচল চলছে। আবার আপনার এও মনে হবে যে আপনার লাইফ পার্টনার বুঝি আপনাকে সেই সময় বা সেই মান দিচ্ছে না যেটি আপনার পাওয়া উচিত। দেখুন, আপনাদের মনের মধ্যে কিছু সন্দেহ জন্ম নেবে, আর আপনারা এটি ভাববেন যে আপনারা বুঝি একটি ভুল সম্পর্কে জড়িয়ে গিয়েছেন। বিশ্বাসের মধ্যে কমতি থাকবে। নিজেদের প্রেম সম্পর্কের মধ্যে যে ভালোবাসা, যে বিশ্বাস, তার মধ্যেই আপনাদের কমতি দেখা যাচ্ছে। এই মাসে প্রেমের সম্পর্কের অবস্থান কিন্তু এমনিতে মধ্যম, কিন্তু আপনাদের মনে হবে যে কিছু ভালো নেই, বা যদি কিছু ভালো অবস্থান দেখেন তাহলে সেখানেও আপনারা সন্দেহ করবেন যে এটি ভালো দেখছি, তার মানে সামনে কিছু খারাপ আর রয়েছে। দেখুন, কেবলমাত্র সমস্ত কিছুই আপনাদের মানসিকভাবে ভুল আর ভ্রান্তি, সেগুলিকে নিজে থেকে আপনারা কাটানোর চেষ্টা করুন, আর শান্তভাবে এই মাসটিকে আপনারা কাটানোর চেষ্টা করুন। দেখুন, মঙ্গল দ্বাদশ ঘরে বসে সে নিজের রাশিকে দেখছে, তার সাথে সাথে শনি এবং বৃহস্পতি এরা দুজনে সপ্তম ঘরকে, আপনাদের সপ্তম ঘরকে অ্যাক্টিভ করে রয়েছে। তার ফলে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার জীবনে যে সমস্ত বিপরীত পরিস্থিতিগুলি এতদিন ধরে তারা দেখছিলেন,
সেখান থেকে তারা এবার উদ্ধার পাবে। আর আপনাদের সম্পর্ক তো দারুণ এবার থাকবেই, তার সাথে সাথে আপনার লাইফ পার্টনার তার কেরিয়ারে যথেষ্ট উন্নতি করবেন। একসাথে আপনারা এবার কোথাও ঘুরেও আসতে পারেন, দুজনের মধ্যে ফুল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একত্রে আপনারা খুব ভালো ভালো সময় এই মাসে কিন্তু কাটাতে পারবেন। এই মাসে নতুন কিছুর সাথে আপনারা যুক্ত হবার সুযোগ পাবেন, সেটি নতুন চাকরি হতে পারে, নতুন কোনো ব্যবসা হতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আপনাদের ভাগ্য কিন্তু সাহায্য করবে। গৃহে কিছু শুভ অনুষ্ঠানও আপনাদের হবে। তবে হ্যাঁ, অফিসে কারোর সাথে কোনো রকমের ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না। এই মাসে ভালো আপনারা কাজ তো পাবেন, আবার বেশি মাত্রায় আপনাদেরকে খাটনি করতে হবে। দেখুন, অলসতা দেখানোর জায়গায় আপনাদের কিন্তু থাকবে না, দায়িত্ব কোনোভাবেই আপনাদের এড়ানোও যাবে না। যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বা স্মার্ট ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যারা কন্ট্রাক্টরে বিজনেস করেন, যারা অয়েল নিয়ে, গ্যাস নিয়ে, লোহা নিয়ে ব্যবসা করেন, প্রত্যেকেই আপনাদের সফল হতে দেখা যাচ্ছে। কেবলমাত্র কোনোভাবেই একটু সময় আপনারা কিন্তু নষ্ট করবেন না, কোনোভাবেই অলসতাকে নিজেদের মধ্যে কিন্তু ঘিরতে দেবেন না। আপনাদের মনে কাজ নিয়ে কিন্তু একটু টেনশন থাকবে, আপনারা ভাববেন সময় মতন আপনি কাজটিকে কমপ্লিট করতে পারবেন কিনা, এইসব নিয়ে একটু চিন্তা আপনাদের মনের মধ্যে কিন্তু থাকবে। অফিসে কারোর সাথে একত্রিত হয়ে কোনো পলিটিক্সে আপনারা যোগ দিতে যাবেন না। নিজের কাজ নিয়ে, কেবলমাত্র নিজের কাজ নিয়ে আপনারা ভাবুন। এই যে সময় চক্র, এই চক্রটিকে কাজের চক্র হিসেবে আপনারা বানিয়ে নিন। একটি কাজ শেষ করুন আগে, এবং সেটিকে শেষ করার পরে আরেকটি কাজ ধরবার আপনারা চেষ্টা করুন। বৃষরাশির ব্যক্তি এই মাসে ব্যবসার অবস্থান কিন্তু বেশ ভালো। যারা বিদেশের সাথে কোনো রকমের লেনদেন করেন তাদের তো বেশ গ্রোথ আসতে দেখা যাচ্ছে। এমনকি যাদের সাথে কোনো বিদেশের যোগাযোগ ছিল না, এবার এসে আপনারা কিন্তু সেই অপরচুনিটিও পাবেন। 16 জুলাইয়ের পর থেকে আপনাদের ডেইলি ইনকাম তো প্রচুর বাড়বে, এমনকি 19 জুলাইয়ের পরে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকখানি বেশি বাড়বে। বৃষরাশির প্রত্যেকটি ব্যক্তি আপনারা এই মাসে মা লক্ষ্মী এবং গণেশের আরাধনা করতে থাকুন, এবং তার সাথে অষ্টলক্ষ্মী স্তব এটিকে আপনারা পাঠ করুন। নমস্কার।